হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো এই ব্লগটা শুরু করেছিলাম ভাইফোঁটার দিন থেকে। তো দেখো, আমি কিন্তু অনেক ধরনের রান্না করে ফেলেছি, অনেক রকমের ভাজা করে ফেলেছি, আর মাছ রান্না করছি। আর যেহেতু আজকে আসতে চলেছে আমার বাবা মা, আর সাথে কিন্তু দাদুও আসছে। হ্যাঁ, আমার দিদির আর আমার একই জায়গায় বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু দাদু কিন্তু একবারও আসেনি। আর দাদুর তো বয়স প্রায় 100-র কাছাকাছি। তো খুব ইচ্ছে যে আমাদের শ্বশুরবাড়ি কিন্তু দেখবে এই জায়গাটা। তো বাবা কি করেছে, সাথে করে নিয়েই এসেছে। দেখা যাক, ট্রেনে করে নিয়ে এসেছে, তো সেজন্য খুব একটা কিছুই হয়নি, দাদুর বেশ ভালো আছে। তো দেখো, দাদু এসে গেছে, আর আমার রান্নাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর আজকে হবে ভাইফোঁটা। আর হিয়া দেখো বাবা 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 করে কি নাচছে। আর এইদিকে কিন্তু ভাইফোঁটার জন্য সমস্ত কিছু রেডি, আর হিয়া দেবে ভাইকে ফোঁটা। এবার দেখাই যাক এইটুকু মেয়ে আবার কিভাবে ভাইফোঁটা দেয়। তো ঠাম্মি একটু হেল্প করেছে ভাইফোঁটা দিতে। আমি তো অবাক হয়েছিলাম, এত ছোট বাচ্চা এখানে ভাইফোঁটা দেয়। তো আমার মা, শাশুড়ি মা বললো যে হ্যাঁ, দেওয়া যায়, ছোটতেও দেওয়া যায়। তো দেখো কিভাবে দিচ্ছে, আর এখানে একা একাই শঙ্খ বাজাচ্ছে হিয়া, আর খুব মজা পাচ্ছে এগুলো দেখে। আর ওকে পরিয়ে দিয়েছি আমি শাড়ি, আর ভাই পরেছে ধুতি পাঞ্জাবি। আর এখানে দেখো ফোঁটা দেওয়ার পর গিফট দিচ্ছে, আর এটাতেই ওদের বেশি মজা। হিয়া দেখো গিফট পাওয়ার সাথে সাথে খুলে খুলে দেখছে যে কি দিয়েছে না দিয়েছে, বাপরে বাপ। আর এখানে দুই ভাই বোনে দেখো মারপিট করছে। আর এবার কিন্তু দাদুদের ভাইফোঁটা দেওয়ার পালা। তো দেখো, ফার্স্টে কিন্তু একটুখানি দেখিয়ে দিতে হয়েছে যে এইভাবেই দিতে হয়। বাকিটা কিন্তু ও একা একাই করছিল লাস্টে, দেখবে, দাঁড়াও। দেখেছো, ফার্স্টে কিন্তু একটু দেখিয়ে দিতে হয়েছে যে ধান দুব্বো এইভাবে মাথায় দিয়ে আশীর্বাদ করতে হয়। তো বাকিটা কিন্তু ও বারবার করে এটাই করছিল, ওর কিন্তু খুব মজা লাগছিল যে মাথায় ধান দুব্বোটা দিতে ফুল টুল দিচ্ছিল, এটা কিন্তু বারবার ডবল ডবল করে করছিল। এবার কিন্তু মিষ্টি খাওয়ানোর পালা। দেখা যাক হিয়া মিষ্টি খাওয়াতে পারে কি না। তো দেখছি ভালোই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে একটা একটা করে। শেষে কি হয়েছে দেখো, ওকে তো মিষ্টি খাইয়ে দিয়েছে সবাই, তো জল খাওয়ানোর সময় নিজেই জলটা খেয়ে নিয়েছে। এবারে আমাদেরকে দিচ্ছিল মিষ্টি, আর আমি কিন্তু বিকেলবেলায় দাদুকে ফোঁটা দিচ্ছিলাম। যেহেতু দাদু এসেই গেছে, আর আমি তো সচরাচর ওখানে যখন থাকতাম, তো দাদুকে কিন্তু ফোঁটা দিই। তো আমাদের ফোঁটা টোটা দেওয়া কিন্তু কমপ্লিট, আর আমরা সন্ধ্যাবেলা একটু মা বাবা দাদুকে নিয়ে আজকে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। যেহেতু দাদু প্রথম এসেছে আমাদের এখানে, তো একটু দেখানো তো উচিত, বলো? তো চলো কীরকম ঘুরি, তোমরা দেখতে থাকো।
এরপরে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে চলে আসি। আর এখানে কিন্তু আমরা কালকে ঘুরে গেছি, বাট হিয়াকে কিন্তু নিয়ে আসা হয়নি। তো ভাবলাম সবাই মিলে যাচ্ছে যখন, আজকে হিয়াকে ভালো করে দেখিয়ে দিই ভেতরটা। তো চলো ভেতরে যাওয়া যাক। আর সব শেষে যেখানে চলে আসবো, এটা খুবই স্পেশাল করে। এটা নিউ মার্কেটে খুব সুন্দর, এটাই ছিল আমার কাছে সেরা। দেখো ভেতরে ঢুকি, দেখো কাজগুলো এতটাই সুন্দর, পুরোটা পাটকাঠি দিয়ে করা হয়েছে, ভীষণই সুন্দর। কিন্তু ভেতরে ঢোকার পর একটা মিনিটও সময় দেয় না যে ভালোভাবে একটু দর্শন করি। এত হুটোপুটি থাকে, এত গ্যাদারিং হয়ে যায় ভেতরে, তো কি আর করা যাবে। তো একটুখানি ফটো তোলারও সময় পেলাম না, জাস্ট একটুখানি দেখে দু একটা ছবি তুলে তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে পড়ি আমরা। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাদের এখানকার পুজো মণ্ডপগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর শেষে কিন্তু হিয়া এগুলো নেওয়ার জন্য খুব বায়না করছিল। তো দেখো, এগুলো ঠিক বেলুন নয়, তবে খুব সুন্দর লাগছিল। আর হিয়া কী করেছিল, নিমেষের মধ্যে এটা ফুটো করে দিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।